আগামী 16ই জানুয়ারি নবান্নের সামনে ধর্ণা বিজেপির। ধর্ণার অনুমতি দেয়নি প্রশাসন। ধর্ণার অনুমতি চেয়ে এবার আদালতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সম্পাদকদের এজলাস। ধর্ণায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা। আগামীকাল হাইকোর্টে মামলা শুনানি। ইডির তদন্তে বাধা দেওয়ার প্রতিবাদ। ইডির তদন্তে বাধা হস্তক্ষেপ, তার প্রতিবাদে 16ই জানুয়ারি নবান্নের সামনে ধর্ণা বিজেপির। ধর্ণার অনুমতি প্রশাসন দেয়নি, তাই আদালতের দ্বারস্থ বিজেপি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আদালতে মামলা দায়েরের অনুমতি চান। অনুমতি মিলেছে বিচারপতি সম্পাদকদের পালের। সম্পাদক পাল এই অনুমতি দিয়েছেন। মামলা শুনানির দিকে নজর থাকবে। কি বলছেন এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দেখুন। আমরা দেখেছি যে লোয়ার কোর্টে শুনানি ভণ্ডুল করে দেওয়ার জন্য তৃণমূল নামক রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছে। এবার দেখলাম হাইকোর্টে এই ইডির দায়ের করা মামলার যাতে শুনানি না হয় তার জন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে সেখানে এজলাসে ঢুকে শুনানি বানচাল করে দেওয়া হলো। যে রাজ্যে প্রশাসনিক প্রধানের নামে অভিযোগ ওঠে ফাইল চুরি করার, যে রাজ্যে লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে বিচারালয়ে শুনানি বন্ধ করে দেওয়া হয়, এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আর তার থেকে মুক্তি 2026-এ ভারতীয় জনতা পার্টি দেবে।